হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আরেফিন পাঠ ভবন। আমি মোকাব্বির আরেফিন, তোমাদের প্রত্যেককে আরেফিন পাঠ ভবনে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি ক্লাস 12-এর স্টুডেন্টদের জন্য ক্লাস 12-এর সিলেবাসের প্রথম পোয়েম অন কিলিং আ ট্রি বাই জি.এফ. প্যাটেল থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ এসিকিউ নিয়ে। আজকে আমি অন কিলিং এ ট্রি থেকে আসা বিগত 6 বছরের এমসিকিউ এসিকিউ নিয়ে আলোচনা করতে চলেছি। তাই ফ্রেন্ডস, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে। আর আগে অন কিলিং এ ট্রি থেকে লাইন বাই লাইন বাংলা ট্রান্সলেশন অ্যানালাইসিসের ভিডিও আপলোড করেছি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা এখনও যারা দেখোনি দেখে নিও। আর আগামীতে এরকম আরও ইউজফুল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে। চলো আজকের আলোচনা এমসিকিউ এসিকিউ কোশ্চেন অ্যান্সারের পর্ব শুরু করছি। এক নম্বর কোশ্চেন দেখো, ইন মিনিয়েচার বোজ দ্য ওয়ার্ড বোজ মিনস, অর্থাৎ ছোট ছোট শাখা প্রশাখা। এখানে বোজ বোজ বলতে কি বোঝানো হয়েছে? বোজ বলতে বোঝানো হয়েছে কি? ব্রাঞ্চেস, রুটস, স্টিমস না লিভস? তাহলে কি ব্রাঞ্চেস, শাখা প্রশাখা, অ্যান্সার হবে এ নম্বর। দেখো ফ্রেন্ডস, এই কোশ্চেনটা এসেছে 2015-তে। 2 নম্বর দেখো, the bark of the tree is described as leprous hide because it অর্থাৎ লেপ্রাস হাইড বলে গাছেরটাকে বর্ণনা করা হয়েছে। এর কারণটা কি? এই কোশ্চেনটা আছে 2016-তে। এর কারণটা কি? সফট অ্যান্ড স্মুথ। বি নাম্বার বলছে আউন্ডেড বাই দ্য নাইফ। সি নাম্বার রাফ অ্যান্ড হ্যাজ মার্কস। ডি নাম্বার গ্লোসি অ্যান্ড শাইনি। কেন এটাকে লেপ্রাস হাইড বলা হয়েছে? কারণ এটা হচ্ছে সি নম্বর অপশন হবে, রাফ অ্যান্ড হ্যাজ মার্কস। 3 নম্বর দেখো, দ্য রুটস নিড টু বি পুলড আউট অফ দ্য, এটা এসেছে 2017-তে। বলছে যে দ্য রুটস নিড টু বি পুলড আউট অফ দ্য, অর্থাৎ শিকড়টাকে উপড়ে ফেলা দরকার। কোথা থেকে? ফার্ম সোয়েল, অ্যাঙ্করিং আর্থ, আন্ডারগ্রোথ না ফার্ম আর্থ? অ্যান্সার কী হবে? কোথা থেকে? নোংর করা মাটি থেকে। তাহলে অ্যান্সার হবে বি নম্বর, অ্যাঙ্করিং আর্থ। নাম্বার 4, দ্য কার্লড গ্রিন টুইগস রাইজ ফ্রম, এটা এসেছে 2018-তে। বলছে কোকচানো সবুজ পাতা রাইজ ফ্রম, গজে ওঠে বা বেড়ে ওঠে। কোথা থেকে বেড়ে ওঠে? দ্য আর্থ কেভ, দ্য আপরুটেড ট্রি, ক্লোজ টু দ্য গ্রাউন্ড না দ্য রাফ বার্ক? কোথা থেকে? অ্যান্সার হবে সি নম্বর, ক্লোজ গ্রাউন্ড। মাটির সংস্পর্শে এসে কী হয়? কচি 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 পাতাগুলো, সবুজ কচি পাতাগুলো আবার গজিয়ে ওঠে। 5 নম্বর, গ্রিন টুইগস দ্যাট রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড আর, অর্থাৎ মাটির সংস্পর্শে এসে যে কচি পাতাগুলো গজিয়ে ওঠে সেগুলো হয় স্ট্রেট, কার্লড, কুকার্ড, ক্রিঙ্কেলড। অর্থাৎ তাহলে কি সেগুলো কীরকম? সেগুলো হচ্ছে কোঁকড়ানো, কুচকানো। তাহলে সেগুলো কী হবে? অ্যান্সার বি নম্বর, কার্লড। 6 নম্বর দেখো, দ্য পোয়েট সিমস টু সাজেস্ট দ্যাট ইন অর্ডার টু কিল এ ট্রি, অর্থাৎ কবির ধারণা যে গাছটাকে হত্যা করতে হলে কি করতে হবে? এ নম্বর বলছে প্লাকিং আউট অল লিভস উইথ ডু দ্য জব। বি নম্বর সাম পেন উইল ডু দ্য জব। সি নম্বর কাটিং দ্য ব্রাঞ্চেস উইথ ডু দ্য জব। না ডি নাম্বারে বলছে টোটাল ডিস্ট্রাকশন অফ দ্য রুটস উইল ডু দ্য জব, অর্থাৎ এটা গাছকে পুরোপুরিভাবে হত্যা করার জন্য কি করতে হবে? টোটালি ডিস্ট্রাকশন অফ দ্য রুটস, অর্থাৎ গাছের শিকড়টাকে পুরোপুরিভাবে বিনষ্ট করে দিতে হবে। তাহলে অ্যান্সারটা হবে ডি নম্বর। এই কোশ্চেনটা এসেছে 2020-তে। 7, অন কিলিং এ ট্রি ইজ অ্যান, অর্থাৎ অন কিলিং এ ট্রি এই পোয়েমটি হচ্ছে একটা কি? আমি আগে বলেছিলাম আইরনিক্যাল পোয়েম। তাহলে এটা হবে সি নাম্বার, আইরনিক্যাল পোয়েম। নাম্বার 8, দ্য পোয়েম অন কিলিং আ ট্রি ইজ রিটেন ইন, অর্থাৎ অন কিলিং এ ট্রি কবিতাটি লেখা হয়েছে কিসে? ফ্রি ভার্সে। তাহলে অ্যান্সার হবে সি নম্বর, ফ্রি ভার্স। নাম্বার 9, দ্য পোয়েট সেজ দ্যাট এ ট্রি কান্ট বি কিল্ড বাই, অর্থাৎ কবি বলেছে যে একটি গাছ কখনোই হত্যা করা যাবে না। কিসের দ্বারা? বুলেটস,
এ সিম্পল জব অফ নাইফ, তাহলে অ্যান্সার কী হবে? এ সিম্পল জব অফ নাইফ, ছুরির এক আঘাতে সেটাকে হত্যা করা যাবে না। নাম্বার 10, বাই কনজামিং দ্য নিউট্রিয়েন্টস অফ দ্য আর্থ দ্য ট্রি হ্যাজ গ্রোন, অর্থাৎ মাটি থেকে পুষ্টি শোষণ করে গাছটি বেড়ে ওঠে। কিভাবে বেড়ে ওঠে? অ্যাট র্যাপিড রেট, ভেরি স্লোলি, স্লোলি না ফাস্ট? ভেরি স্লোলি, খুব আস্তে আস্তে বেড়ে ওঠে। অ্যান্সার হবে বি নম্বর। ইলেভেন, দ্য ট্রি ড্রজ ইটস সাস্টেন্স ফ্রম, অর্থাৎ মাটি কি করে? তার সাস্টেন্স করে, অর্থাৎ মাটি শোষণ করে। কোথা থেকে? দ্য আর্থস কোর, এ ওয়াটার বডি, ফার্টিলাইজার না দ্য আর্থ ক্রাস্ট? ডি নাম্বার হবে আর্থ ক্রাস্ট, মাটির উপরিতল থেকে গাছ কি করে? তার খাবার শোষণ করে বা গ্রহণ করে। নাম্বার 12, টু কিল এ ট্রি ইট টেক্স, অর্থাৎ একটা গাছকে হত্যা করতে লাগে, কি লাগে? মাচ টাইম, অনেকটা সময়। তাহলে অ্যান্সার হবে এ নাম্বার, মাচ টাইম। নাম্বার 13, এ ট্রি গ্রোজ বাই অ্যাবজর্বিং, একটা গাছ বেড়ে ওঠে শোষণ করতে করতে। কি শোষণ করতে করতে গাছ বেড়ে ওঠে? সানলাইট, এয়ার, ওয়াটার। তাহলে অ্যান্সার হবে কি? ডি নাম্বার, অল অফ দিজ। সব কিছুই তো লাগে একটা গাছকে বেড়ে উঠতে। নাম্বার 14, দ্য বার্ক অফ দ্য ট্রি ব্লিডস বিকজ অফ, অর্থাৎ গাছের বাকলটা রক্তাক্ত। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে স্ট্যাবিং, চোকিং, আপরুটিং না হ্যাকিং অ্যান্ড চোপিং? অ্যান্সার হবে ডি নম্বর, হ্যাকিং অ্যান্ড চোপিং, অর্থাৎ গাছটাকে টুকরো টুকরো করে কাটাটাই ফলে কি হচ্ছে? গাছটাতে রক্তাক্ত হয়ে যাচ্ছে। নাম্বার 15, ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি টুইগ ইজ, অর্থাৎ অন কিলিং এ ট্রি কবিতায় টুইগ হয়। টুইগ বলতে কি? বার্কস, ব্রাঞ্চ, লিভস, স্টিম। তাহলে কি? লিভস, পাতা। টুইগস বলতে কি? কচি পাতা, তাহলে লিভ। 16, দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি ইজ ইটস, অর্থাৎ গাছের সবচেয়ে সংবেদনশীল অংশ কোনটা? রুটস। তাহলে এ নম্বর হবে অ্যান্সার, রুট। নাম্বার 17, দ্য রুট অফ এ ট্রি ইজ, গাছের শিকড়টা হয় হোয়াইট অ্যান্ড ড্রাই, হোয়াইট অ্যান্ড ওয়েট, ডার্ক অ্যান্ড ড্রাই, ডার্ক অ্যান্ড ওয়েট। তাহলে কী হবে? গাছের শিকড়টা কেমন হয়? হোয়াইট অ্যান্ড ওয়েট, সাদা এবং স্যাঁতসেঁতে। তাহলে অ্যান্সার হবে বি নম্বর, হোয়াইট অ্যান্ড ওয়েট। 18, ইন দ্য পোয়েম কিলিং অফ ট্রি হ্যাজ বিন প্রেজেন্টেড অ্যাজ, অর্থাৎ অন কিলিং এ ট্রি এই কবিতাটিতে গাছটাকে মানে কিভাবে উপস্থাপন করা হয়েছে? গাছ কাটাটাকে সেরিমোনিয়াল টাস্ক, উড কাটার্স জব, ভেরি ইজি টাস্ক না নান অফ দ্য অ্যাবাভ? তাহলে কি এটা এখানে কি করা হয়েছে? সেরিমোনিয়াল টাস্ক হবে, অর্থাৎ আনুষ্ঠানিক কাজ। এটাকে কিন্তু কবি কি করেছেন? দেখিয়েছেন যে গাছ কাটাটা হচ্ছে একটা আনুষ্ঠানিক কাজ। এই ছিল এমসিকিউ। এবার চলো আমরা এক এক করে এসএকিউগুলো দেখে নিই। তাহলে এক নম্বর এসএকিউ দেখো, বলছে নট মাচ পেন উইল ডু ইট, এটাতে তার খুব বেশি ব্যথা হবে না। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন সাজেস্ট, এই লাইনটাতে এই অংশটুকুতে কি বোঝানো হয়েছে? এই কোশ্চেনটা এসেছে 2015-তে। বলছে দ্য এক্সপ্রেশন সাজেস্ট দ্যাট দ্য ট্রি ক্যান গেট পেইন ফ্রম হ্যাকিং অ্যান্ড চোপিং বাট দে কান্ট কিল ইট কমপ্লিটলি। বলছে হ্যাকিং অ্যান্ড চোপিং এটা কি করবে? অনেক তাকে মানে তাকে ব্যথা দেবে, কিন্তু তাকে কমপ্লিটলি মেরে ফেলবে না। তাই কবি বলে এখানে কী বলেছিল? যে নট সো মাচ পেন উইল ডু ইট, এটাতে তার খুব ব্যথা অনুভব হয়, অর্থাৎ এটা তার কিছু হবে, অর্থাৎ এখানে বলা হয়েছে যে এখানটাতে সে মরবে না। নাম্বার 2, হোয়াট স্কোটস অ্যান্ড চোকস দ্য ট্রি আফটার ইট ইজ পুলড আউট, অর্থাৎ সেটাকে উপড়ে ফেলার পরে গাছটাকে কি ঝলসাচ্ছে এবং শ্বাসরুদ্ধ করছে? কি? দ্য সান অ্যান্ড দ্য এয়ার স্কোটস অ্যান্ড চোকস দ্য ট্রি আফটার ইট ইজ পুলড আউট, অর্থাৎ সান এবং এয়ার বাতাস এবং
সূর্যালো কী করছে, সেটাকে ঝলসাচ্ছে, পুড়াচ্ছে এবং তার শ্বাসরুদ্ধ করছে। নাম্বার 3, হাউ ডাজ এ ট্রি গ্রো? কীভাবে একটা গাছ বেড়ে ওঠে? অ্যান্সার, a tree grows slowly by consuming the earth, feeding upon its crust, absorbing sunlight, air, water for years. অর্থাৎ একটা গাছ কীভাবে বেড়ে উঠছে? মাটি থেকে পুষ্টি খাদ্য গ্রহণ করে এবং দীর্ঘদিন ধরে অর্থাৎ বছরের পর বছর ধরে সূর্যালোক, বাতাস এবং জল শোষণ করে গাছ বেড়ে উঠছে। নাম্বার 4, হুইচ পার্ট অফ দ্য ট্রি ইজ দ্য মোস্ট সেন্সিটিভ, হোয়াইট অ্যান্ড ওয়েট? অর্থাৎ কোন অংশটা হচ্ছে গাছের সবচেয়ে সংবেদনশীল এবং যেটা হচ্ছে সাদা এবং স্যাঁতসেঁতে? কী হবে অ্যান্সার? রুট। তাহলে অ্যান্সার হচ্ছে দ্য রুট অফ দ্য ট্রি ইজ মোস্ট সেন্সিটিভ, হোয়াইট অ্যান্ড ওয়েট। পাঁচ নম্বর, স্লোলি কনজামিং দ্য আর্থ, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন কনজামিং দ্য আর্থ মিন? অর্থাৎ কনজামিং দ্য আর্থ বলতে কি বোঝানো হয়েছে? এই কোশ্চেনটা এসেছে 2019-এ। কনজামিং দ্য আর্থ মিনস ড্রয়িং ভাইটাল নিউট্রিয়েন্টস ফ্রম দ্য আর্থ। অর্থাৎ কী করা হয়েছে? কনজামিং দ্য আর্থ বলতে বোঝানো হয়েছে যে মাটি থেকে কি করে গাছ তার পুষ্টি শোষণ করে। নাম্বার 6, হোয়াট কজ দ্য বার্ক অফ এ ট্রি টু ব্লিড? অর্থাৎ গাছের রক্তাক্ত হওয়ার কারণটা কি? বলছে দ্য হ্যাকিং অ্যান্ড চপিং কজ দ্য বার্ক অফ দ্য ট্রি টু ব্লিড। অর্থাৎ হ্যাকিং এবং চপিংটাই হচ্ছে গাছটাকে রক্তাক্ত করার কারণ। এরপরে 7 নম্বর, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন লেপ্রাস হাইড রেফার টু? অর্থাৎ লেপ্রাস হাইড বলতে এখানে কি রেফার করা হয়েছে বা হোয়াট ইজ মেন্ট বাই লেপ্রাস হাইড? লেপ্রাস হাইড বলতে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে 2020-তে। অ্যান্সার দেখো, দ্য এক্সপ্রেশন লেপ্রাস হাইড রেফার্স টু দ্য বার্ক হুইচ ইজ প্রবাবলি রাফ অ্যান্ড হ্যাজ মার্কস। অর্থাৎ এই এক্সপ্রেশন অর্থাৎ এই ফ্রেজটা লেপ্রাস হাইড এটা রেফার করেছে গাছের বাকলকে, যেটি হচ্ছে সম্ভবত রাফ এবং মার্কি। 8 নম্বর, ইন হোয়াট ফর্ম অফ ভার্স ইজ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি রিটেন? অর্থাৎ কি ছন্দে লেখা হয়েছে অন কিলিং এ ট্রিটা? এটা 2020-তে এসেছে। কি ছন্দে লেখা হয়েছে? ফ্রি ভার্স। তাহলে দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ইজ রিটেন ইন ফ্রি ভার্স। 9 নম্বর, হোয়াট ডাজ দ্য ফ্রেজ আর্থ কেভ রেফার টু? আর্থ কেভ বলতে মাটির গুহা বলতে কি বোঝানো হয়েছে? এটা এসেছে 2016-তে। দ্য ফ্রেজ আর্থ কেভ রেফার টু দ্য হলো মেড আফটার আপরুটিং দ্য ট্রি। অর্থাৎ এই ফ্রেজটা আর্থ কেভ বলতে রেফার করা হয়েছে এটা গর্ত যেটা গাছের শিকড়টাকে উপড়ে ফেলার পরে সৃষ্টি হয়। দশ নম্বর, হোয়ার ডাজ দ্য ট্রিজ স্ট্রেংথ লাই? কোথায় গাছের শক্তি শুয়ে থাকে বা লুকিয়ে থাকে? কোথায় গাছের শক্তি হচ্ছে কি? রুট। তাহলে দ্য ট্রিজ স্ট্রেংথ লাইজ ইন দ্য রুটস। 11, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য স্টেটমেন্ট? অর্থাৎ এই লাইনটিতে কবি কি বুঝিয়েছেন? দ্য পোয়েট G.F. Patel means that it is not a easy task to kill a tree. অর্থাৎ G.F. Patel বুঝিয়েছে যে গাছটিকে হত্যা করাটা একটা সহজ কাজ নয়। 12 নম্বর, হোয়াট ডাজ দ্য পোয়েট ক্রাস্ট মিন? ক্রাস্ট বলতে কবি কি বুঝিয়েছেন? তাহলে দ্য ওয়ার্ড ক্রাস্ট মিনস দ্য টপ লেয়ার অফ দ্য আর্থ। অর্থাৎ মাটির উপরিতককে বোঝানো হয়েছে ক্রাস্ট। 13, হোয়াট হ্যাজ দ্য ট্রি অ্যাবজর্বড ফর ইটস গ্রোথ? অর্থাৎ গাছ কি শোষণ করে তার বেড়ে ওঠার জন্য? দ্য ট্রি হ্যাজ অ্যাবজর্বড সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার ফর ইয়ার্স ফর ইটস গ্রোথ। অর্থাৎ গাছ কী করে? সূর্যালোক, বাতাস এবং জল বছরের পর বছর ধরে শোষণ করে তার বৃদ্ধির জন্য। 14, হোয়াট কামস আউট ফ্রম দ্য লেপ্রাস হাইড? অর্থাৎ লেপ্রাস হাইড অর্থাৎ তার ত্বক থেকে, বাকল থেকে, বার্ক থেকে ট্রির কি বেরিয়ে আসে? অথবা বলছে হোয়াট স্প্রাউটস
আউট অফ দ্য লেপ্রা সাইড থেকে কি স্প্রাউট হয়, অর্থাৎ কি গজিয়ে ওঠে বা বেড়ে ওঠে। তাহলে কি গ্রিন লিভস স্প্রাউট আউট অফ দ্য লেপ্রা সাইড, অর্থাৎ সবুজ পাতাগুলো কিন্তু গজিয়ে ওঠে গাছের বাকল থেকে। 15 হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ব্লিডিং বার্ক সাজেস্ট, ব্লিডিং বার্ক কিন্তু কি বুঝিয়েছে এখানে, কি ধারণা দিয়েছে আমাদেরকে। দ্য এক্সপ্রেশন ব্লিডিং বার্ক সাজেস্ট দ্য ফ্লো অফ স্যাপ ফ্রম দ্য বার্ক অফ দ্য ট্রি আফটার হ্যাকিং অ্যান্ড চপিং, অর্থাৎ ব্লিডিং বার্ক বলতে বোঝানো হয়েছে যে গাছকে হ্যাকিং এবং চপিংয়ের ফলে, অর্থাৎ কপিয়ে টুকরো টুকরো করে কাটার ফলে যেই গাছের রস বেরোয় সেটাকে ব্লিডিং বার্ক বলা হয়েছে। 16 হোয়াট উইল রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির সংস্পর্শে কি বেরিয়ে আসে। কার্ড গ্রিন টুইগস উইল রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির সংস্পর্শে এসে কি হয়, কোকচানো সবুজ পাতা কিন্তু গজিয়ে ওঠে। 17 বাট দিস অ্যালোন উডন্ট ডু ইট, হোয়াট ডু ইউ মিন বাই দিস, দিস বলতে এখানে কি বোঝানো হয়েছে। তাহলে দিস বলতে এখানে কি বোঝানো হয়েছে, দিস রেফার্স টু দ্য হ্যাকিং অ্যান্ড চপিং, টুকরো টুকরো করে কুপিয়ে কাটাটাকে কিন্তু এখানে বোঝানো হয়েছে। 18 নম্বর নট মাচ পেইন উইল ডু ইট, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইট রেফার্স টু, এখানে বলছে সেটা অনেক তাকে ব্যথাও দেবে না। এটা এখানে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইট রেফার্স টু, অর্থাৎ ইট বলতে এখানে কি বোঝানো হয়েছে। তাহলে ইট রেফার্স টু দ্য টাস্ক অফ এ কিলিং এ ট্রি, অর্থাৎ ইট বলতে বোঝানো হয়েছে গাছকে একটা হত্যা করার কাজটা। 19 নম্বর হোয়াট উড হ্যাপেন ইফ দ্য গ্রোথ অফ মিনিয়েচার বোজ ইজ আনচেকড, বলছে কি হবে যদি গাছের বেড়ে ওঠাটাকে অনিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ নজর না দেওয়া হয়। তাহলে কি হবে, ইফ দ্য গ্রোথ অফ মিনিয়েচার বোজ ইজ আনচেক, যদি গাছের বেড়ে ওঠাটাকে অনিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ নিয়ন্ত্রণ না করা হয়, দে উইল এক্সপেন্ড এগেন টু দেয়ার ফর্মার সাইজ, তাহলে তারা কী হবে, আবার আগের আকৃতিতে তারা ফিরে আসবে। 20 নম্বর হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন অ্যাঙ্করিং আর্থ সাজেস্ট, অর্থাৎ অ্যাঙ্করিং আর্থ বলতে এখানে কি বোঝানো হয়েছে। দ্য এক্সপ্রেশন অ্যাঙ্করিং আর্থ সাজেস্ট দ্যাট দ্য রুটস আর ডিপ রুটেড ইনটু দ্য আর্থ অ্যান্ড দে আর হোল্ডিং দ্য ট্রি টাইটলি, অর্থাৎ অ্যাঙ্করিং আর্থ বলতে বোঝানো হয়েছে যে শিকড়গুলো গভীর মাটিতে থাকে এবং সেটা গাছটাকে শক্তভাবে ধরে রাখে। 21 নম্বর হোয়াট আর মিনিয়েচার বোজ, মিনিয়েচার বোজগুলো অর্থাৎ ছোটো ছোটো শাখা প্রশাখাগুলো কি, দ্য গার্ল গ্রিন টুইগস আর দ্য মিনিয়েচার বোজ, সেই কচি কচি সবুজ পাতাগুলো, কচি যে কাণ্ডগুলো জন্মায় সেগুলোই হচ্ছে মিনিয়েচার। 22 নম্বর ফ্রম হোয়ার উড কার্লড গ্রিন টুইগস রাইজ, কোথা থেকে সবুজ কচি পাতাগুলো গজায়, কোথা থেকে গজায় সবুজ কচি পাতাগুলো, ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির সংস্পর্শে এসে, তাই বলছে কার্লড গ্রিন টুইগস উড রাইজ ফ্রম স্ট্রিম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, অর্থাৎ মাটির সংস্পর্শে এসে কচি পাতাগুলো গজায়। 23 নম্বর দেখো হোয়াই ইজ দ্য রুট ওয়েট, রুট অর্থাৎ শিকড়টা কেন স্যাঁতসেঁতে থাকে বা ভিজে থাকে। অ্যান্সার দ্য রুট ইজ ওয়েট বিকজ ইট সোক ওয়াটার ফ্রম দ্য আর্থ অ্যান্ড পাসেস টু দ্য ট্রি, বলছে এটা ভিজে বা স্যাঁতসেঁতে থাকে কেন, যেটা সেটা জল পুষ্টি রসটাকে অর্থাৎ খাদ্য রসটাকে বা খাদ্য লবণটাকে মাটি থেকে শোষণ করে সেটা গাছে পৌঁছে দেয়, তাই সেটা কি থাকে, ভিজে বা স্যাঁতসেঁতে থাকে। 24 হোয়াট রিমেন্স হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, অর্থাৎ কি লুকিয়ে থাকে বছরের পর বছর ধরে মাটির নিচে, কি লুকিয়ে থাকে, রুটস, তাহলে দ্য রুটস অফ দ্য ট্রি রিমেন হিডেন ফ্রম ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, বছরের পর বছর ধরে রুট অর্থাৎ শিকড় মাটির নিচে লুকিয়ে থাকে।